আমরা আজকে যে দুইটা টপিক পড়বো অ্যাজেটিভ এবং অ্যাডভার্ব, দুইটা টপিকই বা দুইটা পার্সিভ স্পিচই অ্যাকচুয়ালি আমাদের কাজ করে হচ্ছে মডিফায়ার হিসাবে। আমরা যদি দেখি যে এদের কাজই হচ্ছে মেইনলি আসলে মডিফাই করা, এবং সেই মডিফায়ারের দুইটা পার্সিভ স্পিচ আমরা আজকে পড়বো। খেয়াল করবো, সেন্টেন্সে ব্যবহৃত যেই সকল শব্দ নাউন বা নাউন ফ্রেজ অথবা প্রনাউনকে মডিফাই করে বা প্রভাবিত করে, বা আমি যদি সোজা বাংলায় বলি যেই শব্দগুলোর কাজ হচ্ছে নাউন অথবা প্রনাউন, এই দুইটা জিনিসকে যে মডিফাই করে, এই দুইটা জিনিস সম্বন্ধে যে আমাদের তথ্য দেয়, এই দুইটা জিনিস সম্বন্ধে যে আমাদের তথ্য দেয় তাকে আমরা বলি হচ্ছে ভাইয়া অ্যাজেটিভ। মনে রাখবো, তাকে আমরা কি বলি ভাইয়া? তাকে আমরা বলি হচ্ছে অ্যাজেটিভ। আমরা মনে রাখবো যেই দুইটা যেই পার্সিভ স্পিচটা আমাদের নাউন এবং প্রনাউন সম্বন্ধে। এখন নাউন বলতে গেলে সেখানে নাউনও থাকতে পারে, নাউন ফ্রেজও থাকতে পারে, নাউন ক্লজও থাকতে পারে, সোজা কথা। তো নাউন কেন্দ্রিক, সোজা কথা, নাউন বা প্রনাউন কেন্দ্রিক যেই পার্সিভ স্পিচটা আমাদেরকে তথ্য দেয়, আমাদেরকে ইনফরমেশন দেয়, তাকে আমরা বলি হচ্ছে ভাইয়া অ্যাজেটিভ। যেমন আপনারা ছোটবেলা পড়েছিলেন যে যেই শব্দগুলো নাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ প্রকাশ করে, তাই না? এবং এই যে দোষ বলাটাও একটা ইনফরমেশন দেওয়া, একটা তথ্য দেওয়া, গুণ বলাটাও একটা ইনফরমেশন দেওয়া, আবার একটা অবস্থা বলাটাও কি দেওয়া? ইনফরমেশন দেওয়া, সোজা কথা তথ্য দেওয়া। তাহলে যেই শব্দটার কাজে হচ্ছে ভাইয়া, বা যেই পার্সিভ স্পিচটার কাজ হচ্ছে নাউন সম্বন্ধে তথ্য দেওয়া, তাকে আমরা বলবো ভাইয়া অ্যাজেটিভ। আমি যদি এক্সাম্পল দেখি ভাইয়া, যে সাফায়াত ইজ আ ম্যারিটোরিয়াস স্টুডেন্ট। খেয়াল করেন, স্টুডেন্টটা হচ্ছে নাউন, এই নাউন সম্বন্ধে তথ্য দিয়েছে কে ভাইয়া? ম্যারিটোরিয়াস। কে তথ্য দিয়েছে? ম্যারিটোরিয়াস। যে সে শুধুমাত্র, সাফায়াত শুধুমাত্র ছাত্র না, সাফায়াত একটা ম্যারিটোরিয়াস ছাত্র, সাফায়াত একটা মেধাবী ছাত্র। তাহলে এই যে একটা এক্সট্রা ইনফরমেশন আমরা পেয়েছি ম্যারিটোরিয়াস, এইটাকে আমরা বলবো হচ্ছে অ্যাজেটিভ। কেন এটাকে আমরা অ্যাজেটিভ বলবো ভাইয়া? তার কারণটা হচ্ছে এটা নাউন সম্বন্ধে একটা তথ্য দিয়েছে। নাউনটা কে? স্টুডেন্ট। সে শুধু ছাত্র না, সে একটা ম্যারিটোরিয়াস স্টুডেন্ট বা ম্যারিটোরিয়াস ছাত্র। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ইনশাআল্লাহ। তাহলে এই যে একটা ইনফরমেশন দাও। আবার আমি যদি বলি আই হ্যাভ আ নাইস পেন, খেয়াল করবো পেনটা হচ্ছে কি ভাইয়া? নাউন। এবার নাউন সম্বন্ধে ইনফরমেশন কে দিয়েছে? দিয়েছে হচ্ছে নাইস। যে কলমটা শুধু কলম না, কলমটা একটা সুন্দর কলম। আমার কাছে একটা কলম আছে এবং সেই কলমটা কি কলম? সুন্দর কলম। এই যে সুন্দর একটা তথ্য দিয়েছে, এইটাকে আমরা বলি হচ্ছে ভাইয়া অ্যাজেটিভ। তাহলে আমরা মনে রাখবো যেই পার্সিভ স্পিচ নাউন সম্বন্ধে তথ্য দেয় তাকে আমরা বলবো হচ্ছে অ্যাজেটিভ। তাকে আমরা ভাইয়া কি বলবো? অ্যাজেটিভ বলবো। আফরিদি তো ক্লাস করে এক্সাম আছে কি? হোলি ক্রসে কি এক্সাম চলছে নাকি? ওকে, তাহলে আমরা ভাই খেয়াল করবো যে যেই অ্যাজেটিভ, যেই পার্সিভ স্পিচটার কাজ হচ্ছে নাউন সম্বন্ধে তথ্য দেওয়া, তাকে আমরা কি বলবো ভাইয়া? তাকে আমরা বলবো অ্যাজেটিভ। আই হোপ যে এইটুকু আমরা ক্লিয়ার। অ্যাজেটিভ চেনার উপায়। এখন আমরা অ্যাজেটিভ কিভাবে চিনবো? আসলে অ্যাজেটিভ চেনার জন্য আমাদের কিছু সাফিক্সের উপরে ডিপেন্ড করতে হয়, কিছু সাফিক্সের উপর নির্ভর করতে হয়। কিছু সাফিক্স কি জিনিস ভাইয়া? সাফিক্স হচ্ছে কয়েকটা লেটার, যে লেটারগুলো একসাথে একটা শব্দের শেষে বসে। কথা বুঝতে পেরেছো? তো এই সাফিক্স গুলাকে আমরা যেন আবার আলাদা একটা শব্দ না ভাবি, এরা শব্দের শেষে বসে। আমরা মনে রাখবো এই সাফিক্স গুলাকে, খেয়াল রাখবো এই কিছু সাফিক্স আছে যে সাফিক্স গুলা দেখে দেখে আমাদের চিনতে হয় যে এরা হচ্ছে অ্যাজেটিভ। যেমন দেখো, খেয়াল করো, আমাদের যদি আল থাকে এবং সেই আলটা যদি নাউনের সাথে ব্যবহার হয় তাকে আমরা বলি হচ্ছে অ্যাজেটিভ। আমরা খেয়াল রাখবো যে আলটা নাউনের সাথে বসবে তাকে আমরা বলবো অ্যাজেটিভ। যেমন তুমি খেয়াল করো, আমি যদি বলি ভাইয়া নেশন, নেশন মানে হচ্ছে একটা দেশ, একটা নাউন, তার সাথে এল, ন্যাশনাল, একটা অ্যাজেটিভ। কথা বুঝতে পেরেছো? আমি বললাম হচ্ছে ভাইয়া ইনফরমেশন, তথ্য, একটা নাউন, তার সাথে এল যুক্ত করলাম, ইনফরমেশনাল, হয়ে যাবে ভাইয়া অ্যাজেটিভ। তাহলে আমরা খেয়াল রাখবো কোন একটা নাউনের সাথে আমরা যদি সাফিক্স হিসাবে এল যুক্ত করি ভাইয়া, তাকে আমরা বলবো হচ্ছে অ্যাজেটিভ। আচ্ছা, যেভাবে আমাদের পিটের শুরু 10 তারিখ থেকে, শুভকামনা রইল তোমাদের জন্য। তাসফিয়া, ইনশাআল্লাহ কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই ভাইকে নক করো, ভাই উইল বি দেয়ার। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, একটু বেশি বেশি করে বুঝলাম না, 50 জন মানুষ, শেয়ার মাত্র 3টা। কি পরিমাণ কিপটামি করে শেয়ারের জন্য আমার এই ছোট ভাই ব্রাদার গুলো, শেয়ার দিতে চায় না, মনে করে যে শেয়ার দিলে মনে হয় ইজ্জত কমে যাবে নাকি। আচ্ছা দেখো, তাহলে আমরা মনে রাখবো কিছু শব্দের শেষে যদি আইসি অথবা আইসিএল থাকে তাকে আমরা অ্যাজেটিভ বলবো। যেমন হিস্ট্রিক, হিস্টোরিক্যাল। খেয়াল রাখবো আইএসএস থাকলে যেমন টার্কিশ। কথা বুঝতে পেরেছি? আইএসটিআইসি থাকলে ফ্যান্টাস্টিক, অপটিমিস্টিক। সোজা কথা, লাস্টে আইসি থাকলে আমরা বুঝে যাবো সে হচ্ছে অ্যাজেটিভ। মনে রাখবো লাস্টে আইসি থাকলে আমরা বুঝে যাবো সে হচ্ছে অ্যাজেটিভ। আবার যদি লাস্টে আইভি থাকে, যেমন অ্যাক্টিভ, অ্যাটেন্টিভ, ক্রিয়েটিভ,
খেয়াল রাখবো লাস্টে আই ভি ই দেখলে আমরা বুঝে যাব তারা হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার লাস্টে ইয়ান থাকলে যেমন ইন্ডিয়ান, আমেরিকান, তাই না, আমাদের জীবনে দেশের নামে ইয়ার থাকে। আবার এআর ওয়াই থাকলে নেসেসারি, ডকুমেন্টারি, অ্যাট থাকলে ফরচুনেট, ট্যালেন্টেড, এবল, ড্রিঙ্কেবল, নোভেবল, ওয়াই থাকলে হেলদি, ওয়েলদি, এলওয়াই থাকলে এলওয়াই এর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এলওয়াইটা অবশ্যই নাউনের সাথে বসবে। যেমন খেয়াল করো ফ্রেন্ড একটা নাউন, তার সাথে এলওয়াই, এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। ম্যান একটা নাউন, তার সাথে এলওয়াই, ম্যানলি, এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। হেভেন একটা নাউন, তার সাথে এলওয়াই, হেভেনলি, এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। খেয়াল রাখবো আমরা এলওয়াই দেখলেই আমরা মনে করি যে এটা মনে হয় অ্যাডভার্ব, কিন্তু না, এলওয়াই সবসময় ভাইয়া অ্যাডভার্ব হয় না। খেয়াল রাখ লাস্টে যদি কোনো ফুল থাকে যেমন বিউটিফুল, হোপফুল, তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। লেস থাকলে ফেয়ারলেস, হেল্পলেস, ক্যারেক্টারলেস, ইডি থাকলে লার্নস, ট্যালেন্টেড, ইভল থাকলে সেন্সিবল, ইডিবল। তোমাকে দুইটা জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে নাউনের সাথে এলওয়াই হলে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি, যেমন ম্যানের সাথে এলওয়াই ম্যানলি, ফ্রেন্ডের সাথে এলওয়াই ফ্রেন্ডলি। আরেকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, যদি নাউনের সাথে এল যুক্ত হয় তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। নাউনের সাথে এল যুক্ত হলো তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। যেমন আমি বলেছিলাম ইনফরমেশন, ইনফরমেশন তার সাথে এল, ইনফরমেশনাল, অ্যাডজেক্টিভ। আমি বললাম হচ্ছে আচ্ছা এডিটর, এডিটর মানে যে হচ্ছে এডিট করে, তার সাথে যদি আমি এল যুক্ত করি এডিটোরিয়াল, আমাদের হয়ে যাবে। ক্লাসিফিকেশন অফ অ্যাডজেক্টিভ দেখি, খেয়াল রাখবো আমাদের একটা ক্লাসিফিকেশন হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কোয়ালিটি কোনগুলো ভাইয়া? কোয়ালিটি হচ্ছে ভাইয়া দোষ, গুণ, অবস্থা। যেমন অনেস্টি একটা গুণ, এটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। বিউটিফুল একটা গুণ, এটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ডেঞ্জারাস একটা দোষ, এটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ফ্লাইং একটা অবস্থা, এটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তাহলে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বেসিক্যালি তিনটা জিনিসকে নির্দেশ করে, একটা হচ্ছে দোষ, একটা হচ্ছে গুণ, একটা হচ্ছে অবস্থা। আবারও বলছি ভাইয়া, দোষ, গুণ, অবস্থা, এই তিনটা জিনিসকে যেই অ্যাডজেক্টিভ প্রকাশ করে তাকে আমরা বলি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তাকে আমরা ভাই কি বলি? তাকে আমরা বলি হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আমরা মনে রাখবো তাকে আমরা বলি হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি খেয়াল রাখবো, আমরা জানি কোয়ান্টিটির বাংলা অর্থই হচ্ছে পরিমাণ। আমরা মনে রাখবো কোয়ান্টিটির বাংলা অর্থই হচ্ছে ভাইয়া পরিমাণ। তার মানে যেই ওয়ার্ডগুলা পরিমাণকে নির্দেশ করে তাদেরকে আমরা বলি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এক্ষেত্রে আসলে মেনিটা আমরা না ধরে আমরা এনাফটাকে ধরতে পারি, মাছটাকে ধরতে পারি, সামটাকে ধরতে পারি। এরা প্রত্যেকেই আসলে পরিমাণকে নির্দেশ করে। নাম্বার আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। নাম্বার মানে হচ্ছে ভাইয়া সংখ্যা। আমরা জানি নাম্বার মানে কি ভাইয়া? সংখ্যা। এই সংখ্যাটা আবার ভাইয়া তিন প্রকার। মাই ফার্স্ট লাইভ ক্লাস, ওয়েলকাম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম মিশু। খেয়াল করবো এই সংখ্যাটা আবার তিন প্রকার ভাইয়া, কার্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ। এখন কার্ডিনাল কোনগুলা ভাইয়া? কার্ডিনাল হচ্ছে ওই যে যেইগুলা আমরা সচরাচর ইউজ করি, 1 2 3, এইগুলাকে আমরা বলি হচ্ছে ভাইয়া কার্ডিনাল। অর্ডিনাল কোনগুলা ভাইয়া? অর্ডিনাল হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলাকে আমরা বলি হচ্ছে ভাইয়া অর্ডিনাল। খেয়াল রাখবেন পরীক্ষায় বারবার আসে। মাল্টিপ্লিকেটিভ কোনগুলা ভাইয়া? মাল্টিপ্লিকেটিভ হচ্ছে সিঙ্গেল, ডাবল, ট্রিপল, এদেরকে আমরা বলি হচ্ছে মাল্টিপ্লিকেটিভ। তাহলে আমরা মনে রাখবো কার্ডিনাল কোনগুলো ভাইয়া? 1 2 3 4 5 6 7। আমাদের অর্ডিনাল কোনগুলো? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এগুলোকে আমরা বলি মাল্টিপ্লিকেটিভ কোনগুলো? সিঙ্গেল, ডাবল, ট্রিপল। অ্যাডজেক্টিভ অফ প্রনোমিনাল। হোয়াট ইজ অ্যাডজেক্টিভ অফ প্রনোমিনাল? ভাইয়া অ্যাডজেক্টিভ অফ প্রনোমিনাল হচ্ছে আমাদের প্রোনাউন গুলো আবার অ্যাডজেক্টিভের কাজ করে। আমাদের প্রোনাউন গুলো যখন ভাইয়া অ্যাডজেক্টিভের কাজ করে তাদেরকে আমরা বলি হচ্ছে অ্যাডজেক্টিভ অফ প্রনোমিনাল। আমরা যদি বলি তোমার that book was mine, আমরা যদি খেয়াল করি বুকটা হচ্ছে নাউন, এই নাউনের পূর্বে বসা নাউনকে মডিফাই করেছে দ্যাট। আমরা জানি নাউনের পূর্বে বসা নাউনকে মডিফাই করতে পারে অ্যাডজেক্টিভ। এখন খেয়াল করেন আমরা জানি এই যে দ্যাটটাকে আমরা বলি হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সে ছিল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কিন্তু কাজ করেছে কিসের ভাইয়া? কাজ করেছে অ্যাডজেক্টিভের। এই যে প্রোনাউন যখন ভাইয়া অ্যাডজেক্টিভের কাজ করে তাকে আমরা বলি প্রনোমিনাল।
আমরা মনে রাখবো প্রোনাউন যখন অ্যাজেটিভের কাজ করে, তোমাকে খুব ভালো করে চিনছি ভাইয়া। আচ্ছা, খেয়াল করবো যে আমাদের প্রোনাউন গুলো যখন ভাইয়া অ্যাজেটিভের কাজ করে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে প্রনোমিনাল। খেয়াল রাখবো। আবার দেখেন, আমি বললাম এভরি মাদার, আমি বললাম এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। মাদারটা হচ্ছে নাউন, নাউনের পূর্বে বসা নাউনকে কে মডিফাই করে ভাইয়া? অ্যাজেটিভ মডিফাই করে। কিন্তু আমাদের এভরি তো ভাইয়া অ্যাজেটিভ না, এভরিটা হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এই যে সে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হয়ে অ্যাজেটিভের কাজ করেছে, দ্যাটস ওয়াই তাকে আমরা বলবো প্রনোমিনাল। তাকে আমরা নাউন ফাংশনিং এন্ড অ্যাজেটিভটা কি ভাইয়া? আমাদের নাউন একটা পার্টিসিপেট স্পিচ, তবে নাউনটা সেন্টেন্সের মধ্যে অ্যাজেটিভের কাজ করতে পারে। মনে রাখবা, নাউনটা সেন্টেন্সের মধ্যে অ্যাজেটিভের কাজ করতে পারে। যখন নাউন সেন্টেন্সের মধ্যে অ্যাজেটিভের কাজ করে ভাইয়া, তাকে আমরা বলি নাউন ফাংশনিং অ্যাজেটিভ অথবা নাউন অ্যাজেটিভ। তাকে আমরা কি বলি ভাইয়া? নাউন অ্যাজেটিভ। যেমন তুমি খেয়াল করো, I have a 60 page book বা I have a 60 pages book। খেয়াল করো, এইখানে আমাদের বুকটা হচ্ছে নাউন, বুকটা হচ্ছে কি ভাইয়া? নাউন। পেজটা হচ্ছে অ্যাজেটিভ, 60টা হচ্ছে কি ভাইয়া? অ্যাজেটিভ। এখন এই যে পেজ এবং 60 তারাও কিন্তু একটা নাউন ছিল, কিন্তু এইখানে তারা নাউনের কাজ করে নাই ভাইয়া, এখানে তারা অ্যাজেটিভের কাজ করেছে। নাউনের পূর্বে বসা নাউনকে মডিফাই করেছে। যেহেতু তারা নাউন হইয়া অ্যাজেটিভের কাজ করেছে, এই জন্য তাদেরকে আমরা বলি নাউন অ্যাজেটিভ। মনে রাখবা, তাদেরকে আমরা ভাইয়া কি বলি? তাদেরকে আমরা বলি হচ্ছে নাউন অ্যাজেটিভ। তাহলে আমরা মনে রাখবো পার্থ বৈদ্য, আশ্চর্য ভাইয়া বেশি করে শেয়ার করে দে। তাহলে আমরা মনে রাখবো যে নাউন যখন ভাইয়া অ্যাজেটিভের কাজ করে তাকে আমরা বলবো নাউন ফাংশনিং অ্যাজ অ্যাজেটিভ অথবা নাউন অ্যাজেটিভ। কথা বুঝতে পেরেছো? এইখানে খেয়াল রাখবা, আই হ্যাভ আ 60 পেজেস বুক, এই সেন্টেন্সটা অ্যাকচুয়ালি ভুল। কেন ভুল ভাইয়া? কারণ পেজটা যেহেতু অ্যাজেটিভের কাজ করেছে, তার সাথে অ্যাজ বসবে না। মনে রাখবা, অ্যাজেটিভের সাথে কখনো অ্যাজ বসে না। কখনো আমরা দেখি না যে বিউটিফুলস, কখনো আমরা দেখি না নাইসেস, কখনো আমরা দেখি না কিউটস, কখনো আমরা দেখি না ব্রিলিয়ান্টস, কখনো আমরা দেখি না হচ্ছে ট্যালেন্টেডস। আমরা জানি যে অ্যাজেটিভের সাথে ভাইয়া কখনো এস বা ইএস বসে না। মনে রাখবা, এস বা ইএসটা বসে হচ্ছে নাউনের সাথে, এস বা ইএসটা বসে হচ্ছে ভার্বের সাথে। আবারও বলছি, এস বা ইএসটা বসে হচ্ছে নাউনের সাথে, এস বা ইএসটা বসে হচ্ছে ভার্বের সাথে। আচ্ছা জি, টপিক রিলেটেড কোশ্চেনগুলো অবশ্যই ভালো হয়। অবশ্যই ভাইয়া যেটা বুঝতে পারেন না অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই একদম ক্লিয়ার করে দিব ভাইয়া। আচ্ছা বড় ভাই তোমাকে অভিনন্দন, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ইনশাল্লাহ দোয়া ভাই, ছোট ভাইয়ের জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ। আচ্ছা দেখেন, উই আর ল্যাঙ্গুয়েজ টিচার্স, আমরা ভাষার শিক্ষক বা ভাষা শিক্ষক। খেয়াল করো, টিচার্সটা নাউন, নাউনের পূর্বে বসছে কে? নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করে ভাইয়া অ্যাজেটিভ। তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজটা কি ভাইয়া? অ্যাজেটিভ। কিন্তু ভাইয়া ল্যাঙ্গুয়েজটা নরমালি অ্যাজেটিভ না। ল্যাঙ্গুয়েজ অর্থ হচ্ছে ভাষা, ল্যাঙ্গুয়েজ একটা নাউন, কিন্তু সেখানে কাজ করেছে অ্যাজেটিভের। এই যে সে ছিল নাউন, কাজ করেছে অ্যাজেটিভের, এই জন্য এটাকে আমরা বলি নাউন ফাংশনিং অ্যাজ অ্যাজেটিভ অথবা নাউন অ্যাজেটিভ। হাইফেনেটেড অ্যাজেটিভ, হাইফেনেটেড অ্যাজেটিভ কি ভাইয়া? যখন আমাদের একাধিক অ্যাজেটিভ একসাথে বসে, তখন তাদের মধ্যে আমরা একটা হাইফেন যুক্ত করতে পারি। কি যুক্ত করতে পারি ভাইয়া? হাইফেন যুক্ত করতে পারি। এই যে হাইফেন যুক্ত করে যখন একাধিক অ্যাজেটিভ একসাথে বসে, তাদেরকে আমরা বলি হচ্ছে হাইফেনেটেড অ্যাজেটিভ। স্যার সবই পারি, ইংরেজি বললে মনে থাকে না কেন? কেমনে মনে থাকবে স্যার? খালি সমাস আর কারক পড়লে। তাহলে আমরা খেয়াল রাখবো, যেমন এ টু ডোরস কার, আবার এ টু ডোর কার। খেয়াল রাখবো, ডোরসটা হচ্ছে ভাইয়া নাউন, অ্যাজেটিভ। কেন? কারণ তারপরে একটা নাউন আছে, আর অ্যাজেটিভের সাথে ভাইয়া কি বসে না? এস বা ইএস বসে না। আমাদের অ্যাকচুয়ালি হবে এ টু ডোর কার। এই যে টু একটা নাউন, ডোর টু একটা অ্যাজেটিভ, ডোর আরেকটা অ্যাজেটিভ। এই যে ভাইয়া দুইটা অ্যাজেটিভ যেহেতু একসাথে বসেছে এবং তাদের মাঝখানে একটা কি বসছে? হাইফেন বসছে। দ্যাটস ওয়াই এদেরকে আমরা বলি হাইফেনেটেড অ্যাজেটিভ। লিঙ্কিং ভার্ব, আমাদের কিছু ভার্ব রয়েছে যে ভার্বগুলোকে আমরা বলি হচ্ছে লিঙ্কিং ভার্ব। এখন এই লিঙ্কিং ভার্বের একটা স্পেশালিটি রয়েছে। কি স্পেশালিটি রয়েছে ভাইয়া? মনে রাখবেন, এই লিঙ্কিং ভার্বগুলোকে সব সময় অ্যাজেটিভ মডিফাই করে। মনে রাখবেন, এই লিঙ্কিং ভার্বগুলোকে সব সময় অ্যাজেটিভ মডিফাই করে। কে মডিফাই করে? অ্যাজেটিভ মডিফাই করে। আবারও বলছি, লিঙ্কিং ভার্বগুলোকে সব সময় অ্যাজেটিভ মডিফাই করে। এখন ভাইয়া স্পেশালিটি কি? স্পেশালিটি হচ্ছে এই লিঙ্কিং ভার্ব ছাড়া দুনিয়াতে আর যত ভার্ব আছে সবাইকে অ্যাডভার্ব মডিফাই করে।
আমরা মনে রাখবো লিঙ্কিং ভার্ব ছাড়া অন্য যত ভার্ব আছে সবাইকে মডিফাই করে অ্যাডভার্ব, শুধুমাত্র লিঙ্কিং ভার্বকে মডিফাই করে অ্যাজেটিভ। আমরা মনে রাখবো লিঙ্কিং ভার্বকে ভাইয়া কে মডিফাই করে, লিঙ্কিং ভার্বকে মডিফাই করে অ্যাজেটিভ। যেমন হি ফিলস, এই যে ফিলসটা হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, দেখেন ভাইয়া আছে আমাদের এই যে ফিল আছে, ফিলটা হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, তাকে মডিফাই করবে অ্যাজেটিভ, অ্যাজেটিভটা হচ্ছে ভাইয়া গুড। আবার দেখেন দ্য ডক্টর ফিল্ড দ্য লেক, এই যে ফিল্ড একটা লিঙ্কিং ভার্ব, ফিলস এর পাস্ট ফর্ম, তাকে কে মডিফাই করবে অ্যাজেটিভ, ভাইয়া অ্যাজেটিভটা হচ্ছে কেয়ারফুল। দ্য ডক্টরস, আচ্ছা আচ্ছা না নো নো, এরপর একটা নাউন আছে, মনে রাখবেন ফিলের পরে যদি নাউন থাকে তখন তাকে অ্যাজেটিভ না, তাকে অ্যাডভার্ব মডিফাই করে। এটা মনে রাখবেন, ফিলের পরে যদি নাউন থাকে তখন তাকে আবার অ্যাডভার্ব মডিফাই করে, তখন আমাদের কেয়ারফুলটা হবে না, হবে কেয়ারফুলি। নেটওয়ার্কে নাই, কি বলেন ভাইয়া? আবার দেখেন হি লুকস আফটার, এই লুকস আফটার কিন্তু ভাই আবার লিঙ্কিং ভার্ব না, এই লুকস আফটার একটা ফ্রেজাল ভার্ব, দুইটা শব্দ মিলে ভার্বের কাজ করেছে। আর ফ্রেজাল ভার্ব মানে লিঙ্কিং ভার্ব ছাড়া অন্য ভার্ব, আর লিঙ্কিং ভার্ব ছাড়া অন্য যত ভার্ব আছে সবাইকে মডিফাই করে অ্যাডভার্ব, তার মানে আমাদের আনসার হবে কেয়ারফুলি। আমরা খেয়াল রাখবো আমাদের আনসার হবে কেয়ারফুলি। তাহলে আমরা মাথায় রাখবো যে আমাদের যত লিঙ্কিং ভার্ব আছে এই লিঙ্কিং ভার্ব গুলাকে বেসিক্যালি মডিফাই করে অ্যাজেটিভ, আর বাকি ভার্ব গুলাকে আমাদের মডিফাই করে অ্যাডভার্ব। লিঙ্কিং ভার্বকে আমাদের মডিফাই করে অ্যাজেটিভ, বাকি ভার্ব গুলাকে আমাদের মডিফাই করে অ্যাডভার্ব। আচ্ছা, এবার চলেন আমরা এনাফের একটা পজিশন শিখি। আসলে এনাফের বেসিক্যালি এনাফ আমাদের সেন্টেন্সে দুইটা পজিশনে বসে বা দুইটা পজিশনকে মেনটেন করে, বেসিক্যালি একটু মনে রাখলে খুবই সহজ লাগবে আমাদের। খেয়াল রাখবো আমাদের একটা হচ্ছে এনাফটা বসে নাউনের পূর্বে, আমরা খেয়াল রাখবো এনাফটা বসে নাউনের পূর্বে, নাউনের পূর্বে অথবা অ্যাডজেটিভ অ্যাডভার্বের পরে, হয় নাউনের পূর্বে না হলে অ্যাডজেটিভ অ্যাডভার্বের পূর্বে, হয় নাউনের পূর্বে অথবা অ্যাডজেটিভ অ্যাডভার্বের পূর্বে। আচ্ছা, একটু সবাই মনোযোগ দিব এবং বেশি করে শেয়ার করে দিব যেন সবাই ক্লাসটা করতে পারে ভাইয়া, সবাই যেন ক্লাসটা করতে পারে। খেয়াল রাখবো আমরা যে আমাদের এনাফের পজিশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে নাউনের পূর্বে আর একটা হচ্ছে অ্যাডজেটিভ অ্যাডভার্বের পরে। আবারও বলছি, নাউনের পূর্বে অ্যাডজেটিভ অ্যাডভার্বের পরে। যেমন ইউ ক্যান নট এক্সপেক্ট দ্য পোস্ট অ্যাজ ইউ আরন্ট টল এনাফ। খেয়াল করেন টলটা হচ্ছে অ্যাডজেটিভ, একটা মানুষের গুণ বা লম্বা, কথা বুঝতে পেরেছেন, লম্বা এটা অ্যাডজেটিভ, তার মানে আমাদের এনাফটা অ্যাডজেটিভের কোথায় বসে ভাইয়া? পরে। তার মানে এনাফ টল হবে না, হবে টল এনাফ। কি হবে ভাইয়া? টল এনাফ। এই যে টলটা হচ্ছে ভাইয়া অ্যাডজেটিভ, আর আমাদের এনাফটা বসে কোথায়? অ্যাডজেটিভের পরে, অ্যাডজেটিভের পরে। তাহলে আনসারটা কি হবে? টল এনাফ। আবার দেখেন উই হ্যাভ এনাফ ইনফরমেশন, ইনফরমেশন এনাফ। আমরা জানি ইনফরমেশনটা হচ্ছে ভাইয়া নাউন, আর এনাফটা কোথায় বসবে? নাউনের আগে। তার মানে আনসার হবে এনাফ ইনফরমেশন, নট ইনফরমেশন এনাফ। তাহলে আমরা মনে রাখবো যে আমাদের এনাফটা বেসিক্যালি দুইটা জায়গায় বসে, একটা হচ্ছে অ্যাডজেটিভ অ্যাডভার্বের পরে আর একটা হচ্ছে নাউনের আগে। আমাদের মেম্বারটা হচ্ছে ভাইয়া নাউন, মেম্বারটা হচ্ছে কি ভাইয়া? মেম্বারটা হচ্ছে নাউন, আর নাউনের পূর্বে বসা নাউনকে মডিফাই করে অ্যাডজেটিভ। নাউনের পূর্বে বসা নাউনকে কে মডিফাই করে ভাইয়া? অ্যাডজেটিভ। দ্য প্রেসিডেন্ট সেড দ্যাট the president said that the dash situation was very serious. খেয়াল রাখবেন সিচুয়েশনটা হচ্ছে নাউন, সিচুয়েশনটা হচ্ছে নাউন, নাউনের পূর্বে বসা নাউনকে মডিফাই করবে অ্যাডজেটিভ। বলেন এখানে কোনটা সেই অ্যাডজেটিভ? তার মানে আমাদের এখানে কনফিউশনটা দুইটা অপশনের মধ্যে, একটা হচ্ছে ইকোনমিক আর একটা হচ্ছে ইকোনমিক্যাল। আচ্ছা, এখানে ভুল করাটা আসলে আপনাদের সবারটা সঠিক, তার কারণটা হচ্ছে, ভুল করার কারণটাকে আমি বলি। ইকোনমিক্যাল একটা অ্যাডজেটিভ, ইকোনমিক এটাও একটা অ্যাডজেটিভ, আর আমাদের লাগবে কি? নাউনের পূর্বে অ্যাডজেটিভ। আমাদের এই দুটো আবার চান্স নাই। ইকোনমি হচ্ছে নাউন, ইকোনমিক্সটাও হচ্ছে নাউন, এই দুটা। ইকোনমি হচ্ছে অর্থনীতি আর ইকোনমিক্স হচ্ছে আমাদের অর্থনীতির যে বিষয়টা আছে, সাবজেক্ট। তাহলে আমরা খেয়াল রাখবো ইকোনমিক্যাল এবং ইকোনমিক এই দুইটাই হচ্ছে আমাদের অ্যাডজেটিভ। এখন এই দুইটা অ্যাডজেটিভের মধ্যে আমরা ভুল করেছি, আসলে কোনটা বসাবো? খেয়াল করেন এইখানে ইকোনমিক্যাল অর্থ হচ্ছে মিতব্যয়ী, আর ইকোনমিক অর্থ হচ্ছে অর্থনৈতিক। আমরা খেয়াল রাখবো ইকোনমিক্যাল অর্থ হচ্ছে মিতব্যয়ী আর ইকোনমিক অর্থ হচ্ছে অর্থনৈতিক। ইকোনমিক্যাল অর্থ হচ্ছে মিতব্যয়ী আর ইকোনমিক অর্থ হচ্ছে অর্থনৈতিক। এবার খেয়াল করেন তো, দেশের সিচুয়েশন, প্রেসিডেন্ট বলেছে যে সিচুয়েশন খুবই সিরিয়াস,
এবার প্রেসিডেন্ট কি মিতব্যয়ী সিচুয়েশন বলবে না অর্থনৈতিক সিচুয়েশন বলবে? অবশ্যই অর্থনৈতিক সিচুয়েশন। তার মানে ভাইয়া আনসার এ হবে না, আনসার হবে হচ্ছে বি। আনসারটা হবে ভাইয়া বি, আনসারটা হবে ভাইয়া বি। তাহলে আমরা মনে রাখবো এইখানে প্রেসিডেন্ট অর্থনৈতিক সিচুয়েশনের কথা বলেছে, আর অর্থনৈতিক সিচুয়েশন হচ্ছে ভাইয়া ইকোনমিক, অর্থনৈতিক। আনসার হবে বি ভাইয়া, আনসার হবে বি। মিতব্যয়ী সিচুয়েশন না, অর্থনৈতিক সিচুয়েশন। আচ্ছা, তারপরে দেখবো অ্যাডভার্ব। অ্যাডভার্বটা কি আসলে? অ্যাডভার্বটাও একটা মডিফায়ার, অ্যাডভার্বটাও একটা কি মডিফায়ার। যারা যারা সঠিক আনসার দিয়েছেন ওয়েলকাম সবাই। ভাইয়া দুইটার মধ্যে সুইটেবল কোনটা? সুইটেবল না, এখানে পারফেক্টই হচ্ছে বি। এখানে আনসার হচ্ছে, সঠিক আনসারই হচ্ছে বি, কারণ অর্থনৈতিক সিচুয়েশন হয়, মিতব্যয়ী সিচুয়েশন না ভাইয়া, অর্থনৈতিক সিচুয়েশন। প্রেসিডেন্ট বলেছে যে দেশের অর্থনৈতিক সিচুয়েশন খুবই সিরিয়াস, আর সেই অর্থনৈতিক মানে ইকোনমিক্যাল না, অর্থনৈতিক মানে হচ্ছে ইকোনমিক, সেই অর্থনৈতিক মানে হচ্ছে ইকোনমিক। আচ্ছা, খেয়াল রাখবো। আচ্ছা, এবার আমরা দেখবো অ্যাডভার্ব। আচ্ছা, অ্যাডভার্বটা কি ভাইয়া? অ্যাডভার্বটা হচ্ছে আমাদের বেসিক্যালি যে সবাইকেই মডিফাই করতে পারে নাউন, প্রনাউন আর নাউন ফ্রেজ ছাড়া। মনে রাখবেন, নাউন এবং প্রনাউন ছাড়া, নাউন এবং প্রনাউন ছাড়া বাকি সবাইকে যে মডিফাই করে, বাকি সবার সম্বন্ধে যে তথ্য দেয়, বাকি সবার সম্বন্ধে যে ইনফরমেশন আমাদেরকে প্রোভাইড করে, তাকে আমরা বলি অ্যাডভার্ব। আমরা মাথায় রাখবো নাউন প্রনাউন ছাড়া আমাদের অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, আমাদের অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, আমাদের অ্যাডভার্ব অ্যাডভার্বকেও মডিফাই করে, আমাদের অ্যাডভার্ব সেন্টেন্সকেও মডিফাই করে। তার মানে দুনিয়ার মধ্যে যা কিছু আছে নাউন প্রনাউন ছাড়া সবাইকেই মডিফাই করে অ্যাডভার্ব, সবার সম্বন্ধেই তথ্য দেয় অ্যাডভার্ব। আমাদের অ্যাডভার্বের কাজ হচ্ছে সবাইকে কি করা? মডিফাই করা, শুধুমাত্র নাউন প্রনাউন বাদে, কারণ নাউন প্রনাউনকে আমাদের মডিফাই করে অ্যাডজেক্টিভ। এবার খেয়াল করো, আমাদের অ্যাডভার্ব চেনার কিছু উপায়, আমরা সেন্টেন্সে কিভাবে অ্যাডভার্ব দেখবো। আমরা মনে রাখবো বাক্যের শেষে যদি আমাদের কোনো প্রিপোজিশন থাকে, এটা ভালো করে মনে রাখবো, পরীক্ষায় বারবার বারবার এই প্যাটার্নটা থেকে প্রশ্ন আসে, অ্যাডভার্ব চেনাটা থেকে প্রশ্ন আসে। এটা একটু ভালো করে সবাই গুরুত্বপূর্ণভাবে মনোযোগ দিয়ে দিব, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, আমাদের পরীক্ষায় বারবার এটা জিনিস আসে, এবং বন্ধুদেরকে একটু শেয়ার করে দিব যেন বন্ধুরাও এই জিনিসটা জানতে পারে। আমরা মনে রাখবো বাক্যের শেষে যখন প্রিপোজিশন থাকে, সবাই খেয়াল রাখবো, বাক্যের শেষে যখন প্রিপোজিশন থাকে সেই প্রিপোজিশনটা সবসময় অ্যাডভার্ব হবে। আবারও বলছি, বাক্যের শেষে যখন প্রিপোজিশন থাকে সেই প্রিপোজিশনটা সবসময় অ্যাডভার্ব হবে। বাক্যের শেষে যখন প্রিপোজিশন থাকে সেই প্রিপোজিশনটা কি হবে? অ্যাডভার্ব। যেমন হি ওয়েন্ট আপ, এই যে দেখেন বাক্যের শেষে একটা প্রিপোজিশন আছে আপ, যেহেতু বাক্যের শেষে প্রিপোজিশন আছে ডেফিনেটলি 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 সে অ্যাডভার্ব। আবারও বলছি, বাক্যের শেষে প্রিপোজিশন থাকলেই তাকে আমরা বলবো ভাইয়া অ্যাডভার্ব। একটু ভালো করে মনে রাখবো, কারণ এই প্যাটার্নটা থেকে আমাদের প্রায় পরীক্ষায় আসে। কথা বুঝতে পেরেছো? আচ্ছা, প্রায় আমাদের পরীক্ষায় আসে। আমরা মনে রাখবো হি ওয়েন্ট আপ, এইখানে আপটা হচ্ছে অ্যাডভার্ব। বাক্যের শেষে প্রিপোজিশন থাকলেই তাকে আমরা বলবো অ্যাডভার্ব। আবার আমাদের অ্যালয় যুক্ত যে শব্দগুলো আছে তাদেরকে আমরা অ্যাডভার্ব বলি, অ্যালয় যুক্ত শব্দগুলোকে আমরা অ্যাডভার্ব বলি। কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম কি? ওই যে ক্লাসের শুরুতে আমরা পড়ছিলাম, যদি নাউনের সাথে অ্যালয় থাকে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি, যদি নাউনের সাথে অ্যালয় থাকে তাদেরকে আমরা অ্যাডজেক্টিভ বলি ভাইয়া। মনে রাখবো, নাউনের সাথে অ্যালয় থাকলে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো, আর বাকি সবাই অ্যাডভার্ব, আর বাকি সব অ্যালয় হচ্ছে কি আমাদের অ্যাডভার্ব। এবার দেখবো বাক্যে প্রিপোজিশন, পসেসিভ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, ডিটারমিনার এদের পরে। আচ্ছা, এটা আসলে ওইভাবে মনে না রাখলেও চলবে, আমরা জাস্ট মনে রাখবো আমাদের যদি এই আর্টিকেল, পসেসিভ, আর্টিকেলের পরে তিনটা শব্দ থাকে, আমাদের বেসিক্যালি সর্বশেষটা হয় নাউন, তার আগেরটা হয় অ্যাডজেক্টিভ, তার আগেরটা হয় অ্যাডভার্ব। আচ্ছা, যদিও এখানে আসলে রেডটা অ্যাডভার্ব হচ্ছে না, রেডটা আসলে অ্যাডজেক্টিভই হচ্ছে, রেড কালার পেন। সো আমার মনে হয় যে এই সিকোয়েন্সটা আমাদের মনে না রাখাটাই বেটার। আচ্ছা, তারপর আমরা খেয়াল করবো লিঙ্কিং ভার্ব। আচ্ছা, লিঙ্কিং ভার্বের পরে যদি কোনো নাউন বা প্রোনাউন থাকে তাহলে এর পরের শব্দটি হবে অ্যাডভার্ব। আমরা মনে রাখবো লিঙ্কিং ভার্বের পরে যদি কোনো নাউন বা প্রোনাউন থাকে তখন এদের পরে যে শব্দটা থাকবে তাকে আমরা বলবো অ্যাডভার্ব। আমি যদি একটা এক্সাম্পল দেই, যেমন খেয়াল করো, খেয়াল করো, উই টেস্ট দা ফুড সুইটলি। খেয়াল করো, টেস্ট হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, তারপরে একটা নাউন আছে, দা ফুড, এরপরে যে শব্দটা হবে এটা হবে অ্যাডভার্ব।
তাহলে আমরা মনে রাখবো লিঙ্কিং ভার্বের পরে যদি কোনো নাউন থাকে, ভাইয়া লিঙ্কিং ভার্ব কি ভাইয়া? এটা আজকে ক্লাসের শুরুতে পড়াইছিলাম ভাইয়া। লিঙ্কিং ভার্ব হচ্ছে আমাদের অনেকগুলো, যেমন লুক, ফিল, টেস্ট, স্মেল, বি ভার্ব, বিকাম, অ্যাপিয়ার, রিমেন, সাউন্ড, সিম, এদেরকে আমরা বলি ভাইয়া লিঙ্কিং ভার্ব। এদেরকে আমরা বলি হচ্ছে ভাইয়া লিঙ্কিং ভার্ব। আমরা মনে রাখবো লেট অ্যান্ড লেটলি। তাহলে আমরা খেয়াল রাখবো যে এই যে আমাদের লিঙ্কিং ভার্বের পরে যদি ভাইয়া নাউন থাকে, এরপরে যে বসবে সে সবসময় হবে হচ্ছে অ্যাডভার্ব। আমাদের অ্যাডভার্বের কিছু ধরন রয়েছে, আমরা যদি একটু মনোযোগ দিই আমরা ক্লিয়ার হয়ে যাব। অ্যাডভার্বের কিছু ধরন রয়েছে। কি কি ধরন রয়েছে ভাইয়া? অ্যাডভার্বের ধরনের মধ্যে রয়েছে অ্যাডভার্ব অফ টাইম, সময়। মনে রাখবেন সময়কে আমরা বলি হচ্ছে অ্যাডভার্ব, যেমন বিফোর, ইয়েস্টারডে, টুডে, এগো, নাও। এরা কি করে? এরা কিছু সময়কে নির্দেশ করে। আর মনে রাখবো সময়কে নির্দেশ করলেই তাকে আমরা বলবো অ্যাডভার্ব। আবারও বলছি, সময়কে নির্দেশ করলেই তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে অ্যাডভার্ব। আমরা মনে রাখবো সময়কে নির্দেশ করলেই তাকে আমরা বলবো হচ্ছে ভাইয়া অ্যাডভার্ব। সময়কে নির্দেশ করলেই তাকে আমরা বলবো অ্যাডভার্ব। আবার অ্যাডভার্ব অফ প্লেস মানে হচ্ছে যারা জায়গাকে নির্দেশ করে। প্লেস মানে কি ভাইয়া? জায়গা, যেমন অ্যাব্রড বিদেশ, এভরিহোয়ার সব জায়গায়, হেয়ার, আউটসাইড আমাদের জায়গাকে নির্দেশ করেছে, এদেরকে আমরা বলি অ্যাডভার্ব অফ প্লেস। আবার আমরা খেয়াল রাখবো অ্যাডভার্ব অফ ম্যানার। ম্যানার মানে হচ্ছে পদ্ধতি। আমরা মনে রাখবো অ্যাডভার্ব অফ ম্যানার মানে হচ্ছে কাজটা হওয়ার পদ্ধতি, কোনো কাজ কিভাবে হয়েছে সেই পদ্ধতিটাকে আমরা বলি হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। যেমন কেয়ারফুলি, ইজিলি, মোস্টলি, স্লোলি, এদেরকে আমরা বলি হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। আমরা মনে রাখবো। তারপরে দেখবো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে ধারাবাহিকতা, যেমন অলওয়েজ, এগেন, ফ্রিকুয়েন্টলি, অফেন। আবার অ্যাডভার্ব অফ অর্ডার মানে সিরিয়াল, একটার পরে আরেকটা, আরেকটার পরে আরেকটা, যেমন ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, লাস্টলি, ফাইনালি। আবার অ্যাডভার্ব অফ ডিগ্রি, যেমন অলমোস্ট, এনাফ, লিটল, মাচ। অ্যাডভার্ব অফ রিজন যেগুলো কারণকে বোঝায়, বিকজ, সো দ্যাট, দেয়ারফর। অ্যাডভার্ব অফ কন্ডিশন যেগুলো হচ্ছে আমাদের কন্ডিশনকে নির্দেশ করে, যেমন ইফ, আনলেস, ইন কেস। অ্যাডভার্ব অফ কন্ট্রাস্ট বিপরীত, যেমন দো, অলদো। এইগুলা এতগুলা আমাদের মনে থাকে না। এখন এই মনে রাখার জন্য একটা টেকনিক আছে, এতগুলা অ্যাডভার্ব মনে রাখার জন্য একটা টেকনিক আছে। ইনশাআল্লাহ যদি একটু মনোযোগ দাও, সে টেকনিকটা ধরতে পারলে দেখবা যে অ্যাডভার্ব নিয়ে আর কোনো সমস্যা হবে না। একটু খেয়াল করো টেকনিকটা কি। টেকনিকটা হচ্ছে ডক্টর সাহেব সিসিটিভিতে এমপি সাহেবকে দেখে টিভি অফ করে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। এইটা জাস্ট মনে রাখবা, শর্টকাট এটা মনে রাখবা যে ডক্টর সাহেব সিসিটিভিতে এমপি সাহেবকে দেখে টিভি অফ করে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। খেয়াল রাখবা ভাইয়া, বার্সা নাকি মাদ্রিদ? বার্সা, 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 বিস্কায়াল বার্সা। আচ্ছা খেয়াল করবো, এটাতে আমরা মনে রাখবো ডক্টর সাহেব সিসিটিভিতে এমপি সাহেবকে দেখে টিভি অফ করে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। ডক্টরের দেখেন ডিতে কি? অ্যাডভার্ব অফ ডিগ্রি। আরতে কি? অ্যাডভার্ব অফ রিজন। সিতে কি? অ্যাডভার্ব অফ কন্ডিশন। তারপরে আরেকটা সিতে কি? অ্যাডভার্ব অফ কন্ট্রাস্ট। টিতে কি? অ্যাডভার্ব অফ টাইম। বিতে নাই। এমতে কি? অ্যাডভার্ব অফ ম্যানার। পিতে কি? অ্যাডভার্ব অফ প্লেস। তারপর হচ্ছে ওতে কি? ওই যে ও, অর্ডার। আর এফতে কি? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা মনে রাখবো ডক্টর সাহেব সিসিটিভিতে এমপি সাহেবকে দেখে টিভি অফ করে উঠে দাঁড়ালো। আমরা শর্টকাটে মনে রাখবো, শর্টকাটে ভাই মনে রাখবো। এইখানে প্রত্যেকটা অ্যাডভার্বের শর্ট ফর্মটা দেওয়া আছে, মনে রাখবো। ডিতে হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি, আরতে হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন, সিতে হচ্ছে অ্যাডভার্ব অফ কন্ডিশন, সিতে হচ্ছে অ্যাডভার্ব অফ কন্ট্রাস্ট, টিতে হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, বিতে হচ্ছে অ্যাডভার্ব অফ বিতে নাই আসলে, আচ্ছা টিতে হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, এমতে হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, আর পিতে হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, ওতে অর্ডার, এফতে হচ্ছে ফ্রিকোয়েন্সি। আমরা মনে রাখবো। তাহলে এদেরকে আমরা বলি হচ্ছে টাইপস অফ অ্যাডভার্ব। একটু শর্টকাটে মনে রাখার চেষ্টা করবো, এই লাইনটা শর্টকাটটা সবাই চেষ্টা করবো মনে রাখার জন্য। তাহলে অ্যাডভার্ব আর ভুল হবে না, অ্যাডভার্ব আর ভুল হবে না যদি এইটা আমরা মনে রাখতে পারি। সিকোয়েন্স অফ অ্যাডভার্ব বেসিক্যালি তিনটা জিনিস বসে, এমপিটি। এমতে হচ্ছে ম্যানার, পিতে হচ্ছে প্লেস, টিতে হচ্ছে টাইম। যেমন আই কট হিম, আমি তাকে ধরেছি। কিভাবে ধরেছি? সিক্রেটলি, এটাকে আমরা বলি হচ্ছে ভাইয়া ম্যানার। কোথায় ধরেছি? টিএসসি তে ধরেছি, এটাকে আমরা বলি প্লেস। কখন ধরেছি? মিডনাইটে ধরেছি, এটাকে আমরা বলি হচ্ছে টাইম। এই যে ম্যানার, প্লেস, টাইম, এই তিনটাকে আমরা সংক্ষিপ্তে বলি এমপিটি। আমরা যারা অনলাইনে ক্লাস করি তাদেরকে কেমনে মিষ্টি খাওয়াবেন, তাদেরকে বাসায় বাসায় কুরিয়ার করে পাঠাবো, ঠিক আছে? কিন্তু বেশি বেশি করে শেয়ার করতে হবে, ভাইয়ার পেজকে শেয়ার করে দিতে হবে যেন তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা খেয়াল করবো ফরমেশন। আচ্ছা এইটা আমরা একটু আগে শিখছি ভাইয়া, যে আমাদের অ্যাডজেটিভের সাথে অ্যালয় হলে অ্যাডভার্ব হয়, আর নাউনের সাথে অ্যালয় হলে তাকে আমরা অ্যাডজেটিভ বলি। আচ্ছা
এটা আমরা দেখেছি একটু আগে। আচ্ছা, এবার চলেন আমরা একটু প্র্যাকটিস করি। চোজ দা কারেক্ট সেন্টেন্স, একেবারেই সহজ, খেয়াল করবো। বিহেভসটা হচ্ছে ভার্ব, বিহেভসটা হচ্ছে ব্যবহার করা ভার্ব, ভার্বকে মডিফাই কে করে? ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, আমরা মনে রাখবো। আর আমাদের এই যে ফ্রেন্ডলি, সে অ্যাডভার্ব না, সে অ্যাডজেক্টিভ। কেন? কারণ ফ্রেন্ড হচ্ছে নাউন, আমরা জানি ফ্রেন্ড হচ্ছে নাউন, আর নাউনের সাথে অ্যালয় হলে তাকে আমরা বলি ভাইয়া অ্যাডজেক্টিভ, আমরা মনে রাখবো। নাউনের সাথে অ্যালয় হলে তাকে আমরা বলি হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে ফ্রেন্ডলি ভাইয়া অ্যাডজেক্টিভ, ফ্রেন্ডলি অ্যাডভার্ব না। তার মানে আমরা ফ্রেন্ডলিকে নিতে পারবো না, ফ্রেন্ডলিকে নিতে পারবো না। এটা হবে হি বিহেভস ইন আ ফ্রেন্ডলি ম্যানার, মনে রাখবো। আচ্ছা, দুইটা কি সেম দিলাম নাকি? আচ্ছা, এটা হবে হি বিহেভস ইন আ ফ্রেন্ডলি ম্যানার। এই ফ্রেন্ডলি ম্যানারটা হচ্ছে ভাইয়া অ্যাডভার্ব, শুধু ফ্রেন্ডলিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ফ্রেন্ডলি ম্যানারটা হচ্ছে অ্যাডভার্ব। সো ভার্সেস সাচ, এটা আমরা মনে রাখবো। বেসিক্যালি সো এবং সাচ দুইটার পরেই বেসিক্যালি আমাদের বসে হচ্ছে দ্যাট। সো সাচ দুইটার পরেই আমাদের কি বসে ভাইয়া? দ্যাট। পার্থক্য হচ্ছে সো এর পরে প্রথমে অ্যাডজেক্টিভ থাকে, তারপরে এ অথবা এন থাকে। সাচের পরে প্রথমে এ অথবা এন থাকে, পরে অ্যাডজেক্টিভ থাকে। সিম্পল একটা জিনিস জাস্ট মনে রাখবেন, ইট ওয়াজ সো অবলিক সাচ এ, এই যে আগে যেহেতু এ এন বা এ চলে আসছে তাই হবে সাচ। আবার দেখেন সো অবলিক সাচ হটে, আগে অ্যাডজেক্টিভ পরে আসছে এ, তার মানে আনসার হবে সো। তাহলে আগে এ থেকে পরে অ্যাডজেক্টিভ থাকলে সাচ, আগে অ্যাডজেক্টিভ থেকে পরে এ অথবা এন থাকলে সো। দেখেন দ্য সান ইজ শাইনিং, একেবারেই ভাইয়া সহজ। শাইনিং মানে কি? শাইনিং মানে হচ্ছে জ্বলতে থাকা, শাইনিং মানে হচ্ছে ভাইয়া জ্বলতে থাকা। আমরা খুব ভালোভাবেই জানি ভাইয়া জ্বলতে থাকাটা কি? জ্বলতে থাকাটা হচ্ছে ভার্ব, জ্বলতে থাকাটা কি ভাইয়া? ভার্ব। আর ভার্বকে মডিফাই কে করে ভাইয়া? ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। আবারও বলছি ভাইয়া, ভার্বকে মডিফাই কে করে? ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। আমাদের অ্যাডভার্ব কোনটা হবে ভাইয়া? অ্যাডভার্ব হবে এই যে ব্রাইটলি। অ্যাডভার্ব হবে কোনটা ভাইয়া? অ্যাডভার্ব হবে ব্রাইটলি। ব্রাইটলি, দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি। এইটা আনসার দেওয়ার চেষ্টা করেন তো ভাইয়া, একবারই সহজ প্রশ্ন, আগেরটার মতো। একটু সবাই কমেন্ট করবো, কমেন্টে জানাবো। কমেন্টে সঠিক আনসার দিতে পারলে আমি বুঝতে পারি যে না আমার ভাই ব্রাদার্স গুলো আসলে বুঝতে পারছে। এখানে খেয়াল রাখেন, স্পিক মানে হচ্ছে ভাইয়া বলা, বলাটা হচ্ছে ভার্ব, আর ভার্বকে মডিফাই কে করে? অ্যাডভার্ব। আমাদের অ্যাডভার্ব হচ্ছে ভাইয়া ফ্লুয়েন্টলি। অ্যাডভার্ব ভাইয়া কোনটা? ফ্লুয়েন্টলি। আলহামদুলিল্লাহ ভাইয়া। রাইসো রাতুল ক্লাস করিস না কেন রে ভাইয়া? আচ্ছা, she was unable to win the election although she was dash enough। আমরা পড়েছিলাম enough এর দুইটা পজিশন, একটা হচ্ছে অ্যাডজেক্টিভের পরে, আরেকটা হচ্ছে নাউনের আগে। অ্যাডজেক্টিভের পরে, নাউনের আগে। খেয়াল করেন আমাদের রিচটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে এনাফটা কোথায় বসবে? অ্যাডজেক্টিভের পরে। তাহলে কি হবে? রিচ এনাফ। অলদো শি ওয়াজ রিচ এনাফ, আমরা একটু আগে পড়ে আসছি ভাইয়া। আমাদের এনাফটা বসবে অ্যাডজেক্টিভের পরে। এনাফটা কোথায় বসবে ভাইয়া? অ্যাডজেক্টিভের পরে। তার মানে এনাফ রিচ হবে না, আমাদের আনসার হবে রিচ এনাফ। আমরা খেয়াল রাখবো আনসারটা হবে কি ভাইয়া? রিচ এনাফ। জয় ডাজ নট লুক, ভাইয়া লুকটাকে আমরা বলি হচ্ছে লিঙ্কিং ভার্ব, আমরা মনে রাখবো। লুকটাকে আমরা বলি হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর এই লিঙ্কিং ভার্বকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। লিঙ্কিং ভার্বকে কে মডিফাই করে ভাইয়া? লিঙ্কিং ভার্বকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হবে ভাইয়া হ্যাপি। অ্যাডজেক্টিভটা ভাইয়া কি হবে? অ্যাডজেক্টিভটা হবে হচ্ছে হ্যাপি, মনে রাখবো। অ্যাডজেক্টিভটা হবে হচ্ছে হ্যাপি। আমাদের মিজান্স বাংলা কেয়ার বলেছে এটা শিওর বি হবে। দে বিকেম, বিকেমটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। বিকেমটা হচ্ছে ভাইয়া কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বকে কে মডিফাই করে? লিঙ্কিং ভার্বকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। ভাইয়া লিঙ্কিং ভার্বকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। এখানে অ্যাডজেক্টিভ হবে সিক। অ্যাডজেক্টিভ ভাইয়া কোনটা হবে? অ্যাডজেক্টিভ হবে সিক। তাহলে আমরা মনে রাখবো লিঙ্কিং ভার্বকে মডিফাই করে ভাইয়া অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা ভাইয়া কি হবে? অ্যাডজেক্টিভটা হবে হচ্ছে সিক। আমরা খেয়াল রাখবো অ্যাডজেক্টিভটা ভাইয়া কি হবে? অ্যাডজেক্টিভটা হবে হচ্ছে সিক। তাহলে আমাদের লিঙ্কিং ভার্বকে কে মডিফাই করে ভাইয়া? লিঙ্কিং ভার্বকে মডিফাই করে হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। ওকে, রিতা প্লেজ দ্য ভায়োলিন, এটা আমরা আনসার করার চেষ্টা করি। রিতা প্লেজ দ্য ভায়োলিন, প্লে মানে হচ্ছে ভাইয়া বাজানো, আর এই বাজানোটা একটা ভার্ব, আর ভার্বকে ভাইয়া মডিফাই করে অ্যাডভার্ব। ভার্বকে কে মডিফাই করে ভাইয়া? অ্যাডভার্ব। আর আমাদের অ্যাডভার্বটা হচ্ছে এখানে ওয়েল। অ্যাডভার্বটা হচ্ছে ভাইয়া ওয়েল, আমরা মনে রাখবো। ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, অ্যাডভার্বটা হচ্ছে ভাইয়া ওয়েল। আমরা বলছি ভাইয়া ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব এবং অ্যাডভার্বটা হবে হচ্ছে ওয়েল।
অ্যাডভার্বটা ভাইয়া কি হবে? অ্যাডভার্বটা হবে হচ্ছে ওয়েল, ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, আর অ্যাডভার্বটা হবে হচ্ছে ভাইয়া ওয়েল। The UN envoy came to বাংলাদেশ on a, দেখেন অলরেডি ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর আগে একটা আর্টিকেল চলে আসছে, অলরেডি একটা আর্টিকেল চলে আসছে, এরপরে আবার আপনি আর্টিকেল বসাইতে পারবেন? জীবনে দেখছেন কখনো দুইবার এ বসে? দুইবার এ বসে? অলরেডি তো এ আছে, আবার কি দুইবার এ বসবে? না, আবার দুইবার এ বসবে না। তার মানে বিআরডি আগেই বাদ, বিআরডি আগেই বাদ। আনসার দেন এ অথবা সি, দেখি কার মনে কোনটা আসছে। সবাই আনসার দেওয়ার চেষ্টা করেন তো। আনসার কি এ হবে না সি হবে? ডি এবং বি আগেই বাদ। কেন বাদ? কারণ তারাদের সাথে এ আছে, আর আমরা জানি এক সেন্টেন্সে একসাথে দুইবার এ বসে না। সবাই আনসার দেওয়ার চেষ্টা করি তো ভাইয়া, কি হবে এখানে? ভিজিটটা হচ্ছে ভাইয়া নাউন, ভিজিটটা হচ্ছে নাউন, আর নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করে অ্যাজেটিভ। আর ভাইয়া অ্যাজেটিভের সাথে কখনোই এস বা ইএস বসে না, মনে রাখবেন অ্যাজেটিভের সাথে কখনোই এস বা ইএস বসে না। তার মানে আনসার 3 ডেইস হবে না, আনসার হবে 3 ডে। এ 3 ডে ভিজিট আমরা মনে রাখবো, কারণ এখানে 3 ডেটা অ্যাজেটিভের কাজ করেছে ভাইয়া, সে ভিজিটকে মডিফাই করেছে। আর অ্যাজেটিভের সাথে কখনোই ভাইয়া এস বা ইএস বসে না, আমরা মনে রাখবো অ্যাজেটিভের সাথে কখনোই এস বা ইএস বসে না। আচ্ছা, ওকে, হিউম্যান ব্রেন ইজ দ্য মোস্ট সফিস্টিকেটেড মেশিন, হিয়ার সফিস্টিকেটেড ইজ এন ড্যাশ। একবারে ভাইয়া ইজি ব্যাপার, আপনারা দেখলেই পারবেন। মেশিনটা হচ্ছে ভাইয়া নাউন, মেশিনটা কি ভাইয়া? নাউন। আর নাউনের পূর্বে বসা নাউনকে কে মডিফাই করে? নাউনের পূর্বে বসা নাউনকে মডিফাই করে অ্যাজেটিভ। কে মডিফাই করে ভাইয়া? অ্যাজেটিভ। তার মানে সফিস্টিকেটেডটা হচ্ছে একটা অ্যাজেটিভ, সফিস্টিকেটেডটা একটা অ্যাজেটিভ। কেন অ্যাজেটিভ ভাইয়া? কারণ সে মেশিনের পূর্বে বসে মেশিনকে মডিফাই করেছে। আমরা জানি মেশিন একটা নাউন, আর নাউনের পূর্বে বসে নাউনকে যে মডিফাই করে তাকে আমরা বলি হচ্ছে ভাইয়া অ্যাজেটিভ। আচ্ছা, অনেক এমসিকিউ দেখা যাচ্ছে। আচ্ছা, I was simply impressed to see a majestic place, একই জিনিস ভাইয়া। এ 3 years old, এগুলো সবগুলো অ্যাজেটিভ। আর অ্যাজেটিভের সাথে কখনোই এস বা ইএস বসবে না, অ্যাজেটিভের সাথে কখনোই এস বা ইএস বসবে না। তার মানে হতে পারে এ 10 year old অথবা 10 year old। খেয়াল করেন আমরা প্যালেস দেখেছি কয়টা? একটা। তার মানে হবে এ 10 year old প্যালেস, ম্যাজেস্টিক প্যালেস। এ 10 year old ম্যাজেস্টিক প্যালেস। আনসার হবে বি, আনসার হবে বি। আচ্ছা, তারপর দেখেন হি বিকাম আ পলিটিশিয়ান। এখানে পলিটিশিয়ানটা কোন ভার্ব? আমরা কতক্ষণ আগে পড়ে আসছি বিকাম, লোক, ফিল, টেস্ট, স্মেল, এদেরকে আমরা বলি ভাইয়া লিঙ্কিং ভার্ব। আমরা মনে রাখবো বিকামটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, বিকামটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব। এখানে অ্যাডভার্ব কোনটা? এখানে অ্যাডভার্ব হচ্ছে ভাইয়া ফার্স্ট। আমাদের ওল্ড হচ্ছে অ্যাজেটিভ, দা হচ্ছে আর্টিকেল, রানিংটা হচ্ছে অ্যাজেটিভ, আমাদের ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ব। ওকে, মাই ফাদার ওয়ার্কস হার্ড। আমাদের হার্ডটা কোন পার্টসিপল স্পিচ? ওয়ার্কস হচ্ছে ভাইয়া ভার্ব, আর ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। ভার্বকে ভাইয়া কে মডিফাই করে? অ্যাডভার্ব। তার মানে আমাদের হার্ডটা কি হবে ভাইয়া? আমাদের হার্ডটা হবে অ্যাডভার্ব। আমরা মনে রাখবো ওয়ার্কস হচ্ছে ভার্ব, কাজ করা, আর ভার্বকে মডিফাই কে করে? ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। হয়ে যাও, শেষ। আচ্ছা, তাহলে আমাদের ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। আমাদের অ্যাডভার্বটা হচ্ছে কি ভাইয়া? অ্যাডভার্বটা হচ্ছে হার্ড। তাহলে আমরা মনে রাখবো হার্ড হচ্ছে কি? হার্ড হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, এটা আপনারা আনসার দেওয়ার চেষ্টা করেন। একটু আগে আমরা পড়ে আসছি এনাফের পজিশন, এনাফের পজিশন একটু আগে আমরা পড়ে আসছি। এইটা সবাই একটু আনসার দেওয়ার চেষ্টা করতে কি হবে ভাইয়া? ওল্ড এনাফ, অ্যাজ ওল্ড এনাফ, এনাফ ওল্ড, এনাফ ওল্ড এস, ওল্ড এনাফ ইয়েট। এটা হচ্ছে ভাইয়া অ্যাজেটিভ। এনাফ বসবে অ্যাজেটিভের পরে, এনাফ বসবে অ্যাজেটিভের পরে, তার মানে আনসার হবে ওল্ড এনাফ। এনাফ বসবে অ্যাজেটিভের পরে, আনসার হবে ভাইয়া ওল্ড এনাফ। আমরা মনে রাখবো আনসার হবে কি ভাইয়া? ওল্ড এনাফ। আচ্ছা, এখানে খেয়াল রাখবো দ্য ডে অফ মাই সিস্টার ম্যারেজ ইজ ড্রয়িং নেয়ার। ড্রয়িংটা হচ্ছে ভাইয়া ভার্ব, ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, নেয়ারটা হচ্ছে অ্যাডভার্ব, এটাকে আমরা বলি অ্যাডভার্ব অফ টাইম। সন্নিকটে বলেছে আমার বোনের বিয়েটা খুবই সন্নিকটে, একটা সময়কে নির্দেশ করেছে, আর সময়কে নির্দেশ করলে তাকে আমরা বলি হচ্ছে ভাইয়া অ্যাডভার্ব। আমরা তাকে কি বলি ভাইয়া? বলি হচ্ছে অ্যাডভার্ব। আলহামদুলিল্লাহ,
এই ছিল আজকে আমাদের অ্যাজেটিভ এবং অ্যাডভার্ব। আমরা যারা ফার্স্ট টু লাস্ট ক্লাসে ছিলাম ইনশাআল্লাহ বা মাঝখান থেকে ছিলাম, আমার মনে হয় যে আপনাদের ইনশাআল্লাহ এই অ্যাজেটিভ অ্যাডভার্ব নিয়ে আর ভাবতে হবে না। এই অ্যাজেটিভ অ্যাডভার্ব থেকে আমাদের প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম টাইম এই প্রশ্নটা থাকে। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ছিল আজকের এই অ্যাজেটিভ এন্ড অ্যাডভার্ব, এবং আমার মনে হয় আমরা একেবারে ফার্স্ট টু লাস্ট একদম ভাজা ভাজা করে ফেলেছি যদি মনোযোগ দিয়ে ক্লাসটা করে থাকেন। এবং ইনশাল্লাহ জাস্ট বাসায় যদি একটু প্র্যাকটিস করেন, আপনাকে এই অ্যাজেটিভ এবং অ্যাডভার্ব নিয়ে আর কখনোই টেনশন করতে হবে না।